মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা আল্লাহর নবীর ঘরের খাদেমা, নবীজির ঘরের খেদমত করেন, হাড়ি পাতিল পরিষ্কার করেন, মোশক ভরে পানি এনে দেন, ঝাড়ু দেন, কাপড় চোপড় ধুইয়া দেন। কিন্তু ওনার আপন ছেলে মালিক সে কলমা পড়ে না, নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। মালিক ইবনে সিনানের আম্মা আমার নবীর কাছে দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন মালিক ইবনে সিনানকে কলমা পড়া মুসলমান হওয়ার তৌফিক দিয়া দেয়। ওয়া কুল্লু নবিয়্যিন ইউস্তাজাব, সমস্ত নবী রাসূলদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ নবী দোয়া করলেন, হে আল্লাহ মালিক ইবনে সিনানকে হেদায়েত দেন। নবীর দোয়া কবুল হয়ে যায়। মালিক ইবনে সিনানের ভিতরে কলমার প্রভাব ঢুকিয়া যায়, নবীর মোহাব্বত ঢুকিয়া যায়, আল্লাহ পাকের আজমত ঢুকিয়া যায়। মালিক ইবনে সিনান বলেন, যেই নবীর নামটা শুনলে বিরক্ত হইয়া আমার মুখ থেকে গালি বাহির হইত, হঠাৎ করে আমি দেখতে পাই আমার মাথার উপরে থেকে যেন একটা পাহাড় সরে গেছে, অন্ধকারের অমিনিশিকা যেন দূর হয়ে গেছে। হঠাৎ করে নবীর দিল মোহাব্বত আমার কলবের মধ্যে, আমি সোজা নবীর দরবারে গেলাম, গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আমার মনোভাব ছিল এই আসমানের নিচে জমিনের উপরে আপনার মতো ঘৃণিত দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না, কিন্তু এখন আমার মনের হালাত হলো এই, আল্লাহর নবীর মতো প্রিয় আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। জোরে কান সুবহানাল্লাহ। কাকুলিলে খেসরাদর নারে গোলজারা কুনি গাহা ইসমাইল রা আজাদ আজ করবা করি ফরকে জাকারিয়া দুনি মাস আরকার দি আইকারিম দর্তনে আইয়ুবে সাবের তোমাই কেরমা কুনি। গোমরাহির অন্ধকার চলে গেছে, হেদায়েতের নূর ভিতরে আলোর মতো জ্বলে উঠছে। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কলমা পড়াইয়া দেন। আল্লাহ নবী বুঝতে পারছেন নবীজির দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। মালিক ইবনে সিনানকে কলমা পড়াইলেন। মাত্র তিনি কলমাটা পড়ছেন, এখনো নামাজের ওয়াক্ত হয় নাই, এখনো রমজান মাস আসে নাই। এর মধ্যে তিনি জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি মালিকের কর্মসূচি কি, আমার কাজকর্ম কি? নবীজি বললেন, নামাজের সময় হইলি তুমি নামাজ পড়বা, নামাজ ফরজ। রমজান মাস আসলি রোজা রাখবা, তোমার উপরে রোজা ফরজ। বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে নবীজির কাজটা কি? নবীজি বললেন, আমি জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছি, আমি এখন জিহাদের ময়দানে যাব। মালিক ইবনে সিনান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী জিহাদের ময়দানে যাবে আর আমি ঘরের মধ্যে বৈশা বৈশা আল্লাহ আল্লাহ জিকির পড়ব, তসবিহ পড়ব, এটা হইতে পারে না। বরং নবীর যেই কাজ, আমি মালিক ইবনে সিনানেরও সেই কাজ। ও নবী, আমি আপনার জন্য ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পাবন্দিয়ে তকদীরে পাবন্দিয়ে আকাম, पाबंदिए तकदीर है पाबंदिए आकाम, ये मसल मुश्किल नहीं आए मर्द खैरतमान। एक आन में सौ बार बदल जाती है तकदीर, हाय उसका मुकल्लद अभी ना खुश अभी खुरसान। तकदीर के पाबंद नबाता तो जमादात, मोमेन फकत अहकामे इलाही कहे पाबन। बाबा मुहूर्तेर मध्य तकदीर पाल्टाया जाए। এই ছিল কাফের, এই হয়ে গেল মোমেন। এই ছিল নবীর দুশমন, আর এখন হয়ে গেলেন নবীর আশিক। এই মজলিসের মধ্যে শত শত যুবক এমন আছে, একটা বয়ানের দ্বারা আল্লাহ ওয়ালার সোহবতের দ্বারা বেনমাজির থেকে নামাজি হয়ে গেছে। আল্লাহর দূরে ছিল, আল্লাহর কাছে এসে গেছে। আলেম ওলামার দুশমন ছিল, এখন আলেম ওলামার বন্ধু হয়ে গেছে। এমন হাজার হাজার যুবক বাংলার জমিনে আছে না নাই? নবীর যেই কাজ আমার সেই কাজ। চললেন নবীর সঙ্গে জেহাদে। এমন জেহাদ পিছনের কাতারে না সামনের কাতারে, পিছনের কাতারে না সামনের কাতারে,
এক পর্যায়ে কাফেরের ভিড়ের মধ্যে গিয়ে মালিক ইবনে সিনান শহীদ হয়ে যায়। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মুসলমানেরা বিজয়ের পতাকা উড়াইয়া মদিনার দিকে রওয়ানা। আহত নিহতদের খবরাখবর নিয়ে আল্লাহর নবী মদিনার দিকে রওয়ানা দিলেন। এই দিকে মদিনার লোকেরা যোদ্ধাদেরকে বরণ করার জন্য, স্বাগত জানানোর জন্য সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছি। এর মধ্যে মালিক ইবনে সিনানের আম্মাও আছেন। নবীজিকে দেখা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখালাম, অনেক সাহাবীদেরকে দেখালাম, কিন্তু আমার কলিজার টুকরা মালিক ইবনে সিনানকে দেখতে পাচ্ছি না। মালিক ইবনে সিনান কোথায়? নবীজি আর এই কথাটা বলেন নাই, তোমার ছেলে শহীদ হয়ে গেছে, হয়তো বুড়া মা ধৈর্য ধারণ নাও করতে পারে। এই জন্য নবী হিকমতে বললেন, মা তুমি সবর করো, মা তুমি সবর করো। আর পিছনে হযরত আবু বকর আসতেছি, আবু বকরের কাছ থেকে তোমার বিস্তারিত খবর তুমি জানিয়ে লও। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি এতটুকু বইলা চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসার পরে মা বললেন, ও সিদ্দিক আকবর, আমার ছেলে মালিক ইবনে সিনানের খবর কি? হযরত আবু বকর সিদ্দিক বললেন, আপনার নবীজির সঙ্গে মোলাকাত হয় নাই? বলে হইছে। নবীজি কি বলছেন? নবীজি বলছেন সবর করার জন্য, আর আপনার কাছ থেকে বাকি খবর জেনে নেওয়ার জন্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন নবীজি শাহাদতের খবর দেয় নাই। কথা কোন ঠিক নেই? আর একটু জোরে বলেন, ঠিক কি না? নবী যেহেতু শাহাদতের খবর দেয় নাই, আমি যদি শাহাদতের খবর দেই, তাহলে ঘরের থেকে বারান্দা বড়, দায়ের থেকে আসার বড়, ইমামের থেকে মুসল্লি বড়, এরম ইমামের থেকে মুসল্লি বেশি মাতবর, এরম আলগা 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 মাতবর আমাদের দেশে, কথা জোরে বলেন, আছে না নাই? এরম বেশি বুঝিয়া কিছু মাতবর সমাজের মধ্যে, জোরে কথা বলেন, আছে না নাই? বেশি মাতবুরি করেন না, ফিসে থাকেন, ফিসে থাকেন, দাম বাড়বে। যে কথাটা দিয়ে শুরু করছিলাম, যদি আল্লাহ তৌফিক দিয়ে ফিনিশিংয়ের সময় বলবো, যেখানে ফিসে থাকার দরকার পিছে থাকেন, শয়তান আমগো পিছনে লাগা, কারে যে কোনভাবে ধোকায় ফালাইয়ে দিব আপনি টেরো হইতেন না। কথা বলেন ঠিক কিনা? টুপি মাথায় দিয়ে হুজুর ঘুমায়, আরে হুজুর আইসাকে, হুজুর ওঠেন, সমস্যা কি? ওই পিছনে একটা কাঁচা ওয়াল আছে, পর্দার ভিতরে দেখেন না তো, ওয়াল ভাঙ্গে পড়লে মরবেন। হুজুরে কয় তাই নাকি? হা, মৌতের কথা শুনলে সব বেড়ায় ভয় পায়। কথা কোন ঠিক নেই? কত মানুষে কয়, কিও উমুকে আন্দোলন করে না কা, হুমুকে আন্দোলন করে না কা, হুমুকে আন্দোলন করে না কা। যখন গুলি মারা আরম্ভ করে তখন কিন্তু কেউ সামনে থাকতে চায় না, সব ফলাইতে চায়। মরণের সবাই ডরায়। কথা কন ঠিক কিনা? মরণের কেমন ডরেন? ডরায় স্বামী অসুস্থ, মরেও না বাঁচেও না, বিরক্ত সব। মেয়ে লোকটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার হায়াতটা স্বামীরে দেন, হে বাঁচুক, হে বাচ্চা থাক। আমি মেয়ে লোক মানুষ, বাঁচলি কি না বাঁচলি কি, মারানো লাগলে আমারে মরেন, আমার হায়াতটা, জোরে কন, আমার হায়াতটা, কথা কন না গা। স্বামী কো মাগো, বিবি আমারে কত ভালোবাসে, ও হের হায়াত আমারে দিয়ালায়, আমার মরণ হে নে। নাগো বিবি, তোমার হায়াত লয়ে তুমি বাঁচো, আমার মরণ আমি মরি। না জানেন না আপনার আমি কত মহব্বত করি। স্বামীকে মাশাআল্লাহ আমি খুশি হইলাম, তোমার হায়াত আমারে দিয়া তুমি মরতে চাও। রাত্রেবেলা থানবী রহমতুল্লাহ লেখছেন এই ওয়াজ, মাওয়াজ আশরাফিয়ার মধ্যে। রাত্রিবেলা এক গরু নিজের বাড়ির থেকে সুইটা আরেক বাড়ির মধ্যে গিয়া পানি খাওয়ার জন্য গামলার মধ্যে যখন মুখ ঢুকাইছে, গামলার মধ্যে মাথা আটকে গেছে। আটকে গরু হরছে বিপদ, গামলা ভাঙতেও পারে না, পরিষ্কার হয়ে যাইতেও পারে না, এখানে ডুস মারে, এখানে ডুস মারে। বেডিগো আওতা বেড়ার মধ্যে যখন ডুসাডুসি করছে, বেডি কই ইন্না লিল্লাহ, সারাদিন বললাম আজরাইল মারলে আমারে মার, জামাইরে মারিস না, কি আজরাইল টাজরাইল আইলো নাকি?
জানালা দিয়ে নজর করে দেয়, ই বড় মাথা, এই বড় শরীর, দেখে তো বেটির কলজাত ফানি নাই। ডাক দেখো, এ আজরাইল, এ আজরাইল। মেয়ে মাইসে কত কতই কয়, মাদানে নাইলে একটু বলছি আর কি, আমারে মার, আমারে মার। কইতে 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 আজরাইল আইলিছে। এই বেটা তুই, আমি সুস্থ মানুষ, আমারে মার টিকা, রুগী হেই গর, হেদিকে যা, হেদিকে যা, এদিকে আইস না, হেদিকে যা। মরণ যখন কাছাইয়া যায়, বালা বালা বাহাদুর পর্যন্ত পায়খানা করে দেয়। কথা জোরে বলেন ঠিক কিনা? হুজুর মানুষ যখন শুনছে ওয়াল কাঁচা ফললেই মরবো, উনি একটা লাভ দিয়ে উঠে গেছে। উঠে 10 হাত দূরে বিছনা বালাইছে, ফালে কর দেখি একটু পরেই ওয়াল ভাঙ্গা পড়ছে। হুজুরে কয়, আল্লাহ, ওই টুফিওয়ালা লোকটা যদি আমার উপকার না করতো, ওয়ালটা ভাঙ্গা ফললা আমি আজকে মরছিলাম। আমারে বিরাট উপকার করছে ওই টুফিওয়ালা মুন্সিরায়। কথা জোরে বলেন ঠিক কিনা? মুন্সির খোঁজ খবর লইলাম না, কোনো বিনিময় দিলাম না, দৌড়ে গিয়া দর্শ, হুজুর আপনি আমার বাপের উপকার করছেন, আপনি সতর্ক না করলে ফরতাম, মরতাম। আপনি কি পরিচয় কি? কয় আমার নাম শুনলে মন খারাপ হইব। কেডা আপনি? কয় আমার নাম শয়তান। হুজুর কই, ইন্না লিল্লাহ। শয়তান সারা জীবন মানুষের ক্ষতি করে, এখন যখন আপনি একটা মুন্সি হয়ে গেছে, উপকার করা ধরছে। আরে শয়তান যদি উপকারও করে, এর মধ্যে কোনো না কোনো শয়তানি আছে। কথা বলেন ঠিক কিনা? ইহুদি নাসারা বেঈমানেরা যদি উপকারের বেশও আমাদের কাছে আসে, তাহলে খাঁটি মুসলমান যারা, তাদের বুঝতে বাকি থাকে না এই উপকারের পিছনেও কোনো না কোনো শত্রুতামি লোকে আছে। জোরে বলেন ঠিক কিনা? হুজুর কয়, মাশাআল্লাহ, আপনি শয়তান হইয়া আমার উপকার করলেন। শয়তান কয়, হুজুর দেখতে যদিও দেখা গেছে উপকার, কিন্তু এই উপকারের ভিতরে অনেক ক্ষতি ঢুকিয়ে দিছি। হুজুর কয়, কি? হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো মুসলমান যদি ওয়ালের নিচে চাপা পড়া মারা যায়, যেমন ভূমিকম্প হইলে বিল্ডিং বাইঙ্গা চাপ পড়া কত মুসলমান মারা যায়, হাদিস শরীফের মধ্যে আছে ওয়ালের তলে চাপ পড়া কোনো মুসলমান যদি মারা যায়, মৃত্যুবরণ করার সাথে সাথে শহীদের মর্তবা দিয়া আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়া দেয়। জোরে কোন সুবহান। আমি শয়তান দেখলাম এই হুজুরে অজান্তে ওয়ালের তলে ঘুমাইতেছে, এর মধ্যে ওয়ালটা জাতা খাইয়া, হুজুরে যদি ওয়ালের তলে সাফা খেয়ে মরে, আজকে হইলেও মরবো, কালকেও মরবো, ওয়ালের নিচে সাফা খেয়ে মরলে শহীদি মরা। এই বেড়া মরতে দেরি, একটা লাভ দিয়ে জান্নাতে যাইতে দেরি হবে না। এই জন্য আমি খোসাই আপনারে উড়াইয়া দিলাম, মরলে অন্যখানে গিয়া মরেন। এই যে একটা শহীদি মরা, এই শহীদি মরার থেকে আপনারা বঞ্চিত করে দিলাম। আল্লাহ চিন্তা করে দেখেন, আমি উপকার করছি না ক্ষতি করছি? এখন চিন্তা করে দেখা যায় আসলে ক্ষতি করছে, উপকার করে নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? কথা লম্বা হইয়া যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজিজে মিশরের বাড়িতে, জুলাইখা ইউসুফকে ভালোবাসে, জুলাইখা ইউসুফের সাথে মন দিতে চায়। জুলাইখা ইউসুফের সাথে যেই কাজটা করতে চায়, এই কাজটা করলে ইউসুফ আলাইহিস সালামের ঈমান নষ্ট হবে, ইউসুফ আলাইহিস সালামের আমল নষ্ট হবে। জুলাইখা যে কাজের জন্য ইউসুফের পিছনে পিছনে ঘুরে, ইউসুফ নবী যদি রাজি হয়ে যায়, তাহলে উনি গুনাহগার হবে। জোরে বলেন ঠিক কিনা? এইভাবে ফুসলাইয়া ফুসলাইয়া জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে 7 তালা বাড়ির উপরে উঠাইলেন। ওয়াগুল্লাকাতিল আবওয়াব, এক একটা তালা অতিক্রম করে আর এক একটা তালার মধ্যে বড় বড় তালা দিয়া রোমটা বন্ধ করে দেয়। অর্থাৎ ইউসুফ যদি আবার কখনো পিছনের দিকে দৌড় মারে, যেন জুলাইখার এলাকা ছাইরা যাইতে না পারে। এইভাবে নিতে নিতে ইউসুফ আলাইহিস সালামকে 7 তালার উপরে উঠাইয়া পুরা দরজা জানালা বন্ধ কইরা বড় বড় তালাগুলা লাগাইয়া সমস্ত ক্ষমতার চাবিগুলা ইউসুফ আলাইহিস সালামের আটকাইয়া, সমস্ত ক্ষমতার চাবি এখন জুলাইখার হাতে। জুলাইখা এক একটা ছবি দেখায়, ইউসুফ জুলাইখাকে জড়াইয়া ধরছে, যেগুলার দিকে তাকাইলে ইউসুফের অন্তরের মধ্যে জুলাইখার প্রতি প্রেম আসে। এক কথা বাবা, সমস্ত দরজা জানালা বন্ধ কইরা
ইউসুফ নবীকে বলতেছিল, জুলাইখা ও ইউসুফ, আমি কি তোমার উপকার করি নাই? আমি কি তোমাকে এরকম রাষ্ট্রীয় রাজমর্যাদা দিয়া লালন পালন করি নাই? আমি তোমাকে সুন্দর বিছানা দেই নাই? আমি তোমাকে উন্নত মানের খাবার দেই নাই? আমি কি তোমাকে সুন্দর লেবাস পোশাক পরাই নাই? ইউসুফ আসসালাম বলেন, হ্যাঁ ম্যাডাম, তো খাবার দিছেন, আপনি রাস্তাঘাট করে দিছেন, আপনি এলাকাকে অনেক ডেভেলপ করছেন, আপনি অনেক ওভারব্রিজ করছেন, আপনি এরকম অনেক অনেক উন্নয়ন করছেন, এতে আমার অস্বীকার করার কিছু নাই। আপনি আমাকে অনেক উপকার করছেন, এখন উপকারের বিনিময়ে আপনি কি চান? তখন জুলাইখা বলতেছি, ও ইউসুফ, আমি যে উপকার করছি, এখন তোমার কাছে আমি একটা জিনিস চাবো, যদি আমার আশাটা পূরণ করো, সুযোগ সুবিধা আরো বাড়াই। জোরে কথা, এখন বেশি চিল্লাইতে পারতাম না, আপনারা বুঝের মানুষ। ইউসুফ আলাইসাল্লামের থেকে জুলাইখা যা চায়, ইউসুফ আলাইসাল্লাম দিলে ইউসুফ নবীর ঈমান থাকবো নি? ইহুদি নাসারা আমাদের থেকে যা চায়, যা চায়, এটা যদি আমরা দিয়ে হ্যাঁ করে খুশি করি, আমগো ঈমান থাকবো নি? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালেক। মার অবদান 100 বার স্বীকার করি, বাবার অবদান 100 বার স্বীকার করি, কিন্তু মা এবং বাবা যদি আপনাকে আমাকে এমন কাজের হুকুম দেয়, বাবারে তুই আমাকে একটা সেজদা কর, বাবারে তুই আমার কথায় এই মূর্তিটারে পূজা কর, বাবারে তুই আমার কথায় মদ খাই আমারে খুশি কর, আমার কথায় গাঞ্জা খাই আমার মনটাকে খুশি কর, আপনার আপন মা আপনার আপন বাবা যদি নাফরমানি করার জন্য হুকুম করে, যেই কাজটা করলে আপনার ঈমান বাঁচে না, ওই মুহূর্তে মা বাবাকে মান্য করা যাবে না, বরং ঈমানের তাগিদে আল্লাহর হুকুমটাকেই মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, ম্যাডাম, আপনি আমার কাছ থেকে যেই জিনিসটা চাইতেছেন, এটার নাম হইল জিনা। জিনা করলে আমার ঈমান থাকবে না, আমল ঠিক থাকবে না। আপনি আমাকে উপকার করছেন, আমি মানি। আমি জিনার কাজের মধ্যে যদি লাগিয়া যায়, আপনি যেরকম আমার একজন ছোট মালিক, আর একজন বড় মালিক আছে, ওই বড় মালিকের নাম জোরে বলেন কি? আসবে রুচো গড়ে কাফের পুরহালাল, অন্দরু কাহরে খোদাই আজ্জাল, আয়ে কে দর কুঞ্জ মসজিদ মস্তসাদ, ওয়াদিগার দর বাগে তর সোনা মুরাদ, নামে উঁচু বরজবানাম মিরাওয়াত, হারবনে মো আজ আসল জু এশাওয়াত। ম্যাডাম, আপনি আমার একজন মালিক, আপনার আমার পুরা কায়নাতের আর একজন মালিক আছে, তিনি হইলেন আল্লাহ। আমি আপনাকে খুশি করতে গিয়া আল্লাহকে যদি বেজার করে ফেলি, আল্লাহর ধরার থেকে আমি বাঁচতে পারবো না। এখন জুলাইখা বলতেছে, ও ইউসুফ, ওয়াজ নসিহত বন্ধ করা, সোজা আঙ্গুলে ঘি খাইব না, তুমি পরিষ্কার যাই না রাখো ইউসুফ। আমার কথা যদি অমান্য করো, তাহলে আমি তোমার উপরে মিথ্যা অপবাদ দিয়ে দিব। আমার কথা অমান্য করলে আমি তোমাকে জেলখানায় ঢুকাইয়া দিব, তোমাকে এমনি এমনি ছাইরা দিব না। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই বিপদের মুহূর্তে একটা দোয়া করলেন, রব্বি আসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। এ আসমান জমিনের মালিক, এই জুলাইখা আমাকে অপমান করার জন্য মিথ্যা অপবাদের হুমকি দিচ্ছে, আমাকে জেলখানায় ঢুকানোর হুমকি দিচ্ছে। আমি যদি জুলাইখারে খুশি করি, তাহলে জুলাইখা খুশি হয়ে আমাকে অনেক কিছু দিবে, কিন্তু আপনি বেজার হয়ে যাবেন। জুলাইখারে খুশি করলে যদি জুলাইখা আমাকে অনেক কিছু দিতে পারে গো আল্লাহ, তাহলে আমি যদি আপনি আল্লাহকে খুশি করি, তাহলে আপনি কি আমাকে দিতে পারবেন না? জোরে বলেন ঠিক কিনা? ও এলাকার যুবক তরুণ বাবারা, শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছে। ফজরের নামাজের সময় তোমাকে উঠতে দিচ্ছে না, জোহরের টাইমে দিচ্ছে না, এশার টাইমে দিচ্ছে না। তুমি শয়তানের মুখে লাথি মেরা আমার আল্লাহকে খুশি করার জন্য যদি বাবা দিন শরীয়ত নিয়ে সামনে বাড়তে পারো, আল্লাহ তোমাকে কোনো দিন বেজার রাখবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম শক্ত হয়ে গেলেন, আমি জেলখানায় যাব, আমি মিথ্যা মামলা নিব, তবু আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলব না। তোমার যা ক্ষমতা আছে তুমি দেখাও, আমার আল্লাহর ক্ষমতা আল্লাহ দেখাবে। জোরে বলেন ঠিক কিনা?
আইয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সমস্ত ইজ্জতের মালিক জোরে বলেন কেরা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে দেখলেন পরিবেশটা খারাপ, এখান থেকে বাঁচতে পারলেই, যাইতে পারলে আমি জিনার থেকে বাঁচি, কিন্তু যাইব কিভাবে? 7টা তালার মধ্যে তালা দেওয়া, ভাগুনের তো কোনো জায়গা নাই, অন্তত দরজা পর্যন্ত সামান্য জায়গা আছে, এতটুক জায়গা আমার জন্য আছে, আমি এতটুক যাইতে পারি। বাবা, আমাদের মনের ব্যথাটা যতটুক জায়গা আছে ওই জায়গার মধ্যে আমরা প্রকাশ করব, পরে প্রকাশ করব, মসজিদে প্রকাশ করব, অন্তত মাহফিলের মধ্যে প্রকাশ করব। আমার হক আমি আদায় করলে বাকি ফয়সালার মালিক জোরে বলেন কেরা? ইউসুফ আসসালাম দৌড় দিব বাপ, জোলাইখা মুন্সি দৌড় দিয়ে নাইলে দরজাটা পর্যন্ত যাইবা, একটা বাড়ি খাইয়া মাথাটা ফাড়াইয়া আবার আমার দিকেই ফিরন লাগবো। ইউসুফ আসসালাম মনে মনে ভাবেন আসাইদু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, দরজার কাছে যাওয়ার ক্ষমতা আছে, দরজার কাছেই যাই, বাকিটা করার মালিক জোরে বলে কে? এইটুকুই হিম্মত কইরা ইউসুফ আসসালাম যখন দরজাটার কাছে গেলেন, আমার আল্লাহ তাআলা ক্ষমতাওয়ালার ক্ষমতা, চাবিওয়ালার চাবি নিজের হাতের মধ্যে আছে। যেই দরজার সামনে যায় সাথে সাথে দরজা খুলে যায়, আরেকটা দরজার সামনে যায় সাথে সাথে দরজা খুলে যায়। চাবি ছাড়া হুকুম ছাড়া ইউসুফ আলাইহিস সালামের জন্য আমার আল্লাহ 7টা বন্ধ দরজা সাথে সাথে টাস টাস করে খুলে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। কোন বেঈমানের বাচ্চা যদি মুমিনদেরকে আটকে রাখতে চায়, আমাদেরকে আটকে রাখা যাবে না। বন্ধ তালা খুলে দেওয়ার মালিক একমাত্র, জোরে বলেন কেরা? ইউসুফ সামনে, জুলাইখা পিছে দৌড়তে 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 7 তালা শেষ হয়েছেন সামনে। আজিজে মিশর আরো অন্য এমপি মন্ত্রী হেরা মিটিংয়ে। ও মা, দেখে এখানে জুলাইখা দৌড় পারে, মুন্সিও দৌড় পারে। এই মুন্সি, দৌড়াদৌড়ি কিসের? দৌড়াদৌড়ি কিসের? জুলাইখা দৌড়াদৌড়ি কিসের? হুজুর মানুষ যদিও টুপি টাপি মাথার দিয়ে ঘুরে, কিন্তু খাইচত বড় খারাপ, খাসলত বড় খারাপ। এরা জিজ্ঞাসা করছে কি? দেখতে দেখা যায় হুজুরের ডগ, হ্যাঁ আমার ইজ্জত নষ্ট করছে, আমার গায়ে হাত তুলছে, আমার দিকে খারাপ চোখে তাকাইছে, দোষ করলো কে আর আসামি বানাইতেছে কারে? এই ধরনের মানুষ সমাজের মধ্যে কথা জোরে বলেন আছে না? না। ইউসুফ আলাইহিস সালাম বুঝে গেছেন আমি জিনার কাজ করি নাই বিদায়, আমি জুলাইখারে অন্যায়ের পথে সমর্থন করি নাই বিদায় আজকে মিথ্যা মামলার আসামি আমাকে বানাইতে চায়। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, আপনারা আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না। এই যে শিশু বাচ্চারা এখানে দাঁড়ায় আছে, এই শিশু বাচ্চার কোনো দল নাই, শিশু বাচ্চার কোনো মত নাই, শিশু বাচ্চা কারো পক্ষপাতিত্ব করার মতো এখনো বয়স হয় নাই। আপনারা শিশু বাচ্চাটাকে জিজ্ঞাসা করেন, শিশু বাচ্চায় যদি ফয়সালা দেয় আমার বিরুদ্ধে, তাইলে আমি সব মাথা ফাইটা মাইনা নিব। আর শিশু বাচ্চা যদি সাক্ষী দেয় আমার পক্ষে, তাইলে আপনারা মানবেন কি না? সকলে বললেন 100 বার মানব, যেহেতু সে হলো শিশু বাচ্চা, সে কারো পক্ষে কথা বলবে না। আর দ্বিতীয় কথা, এই বয়সের বাচ্চারা কথা বলতে পারে না। আপনি যদি সত্য হয়ে থাকেন, এই বাচ্চা যদি কথা বলতে পারে, তাইলে আমরা ধরে নিব এটা সম্পূর্ণ আপনার বুজুর্গি। জোরে বলেন ঠিক কিনা? ওয়াশাহিদা শাহিদুম মিন আলিয়া, এই জুলাইখার ফ্যামিলির থেকে একজন শিশু বাচ্চাকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের পক্ষে বানায়া দিলেন। ওয়ালা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাস ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানাত কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। শিশু বাচ্চারা কি সুন্দর ফয়সালা দিলেন। ও এমপি সাহেব, ও মন্ত্রী সাহেব, আপনারা ইউসুফের সঙ্গে কথাবার্তা না বইলা আপনারা শুধু ইউসুফের জামাটা চেক করেন। জামাটা যদি দেখেন সামনের দিকে ছিঁড়া, তাইলে মনে করবেন ইউসুফের দোষ, জুলাইখার কোনো দোষ নাই। অর্থাৎ ইউসুফ নবী জুলাইখারে ধইরা টানাটানি করছে, আর জুলাইখা ইউসুফের কলার ধরে টান মারছে। সমস্ত দোষ হইল ইউসুফের, জুলাইখার সাথে বাড়াবাড়ি করছে। আর যদি দেখেন জামাটা পিছনের দিক থেকে ছিঁড়া,
তাইলে মনে করবেন ইউসুফ আলাইহিস সালাম ইমান বাঁচানোর জন্য জুলাইখার দিকে তাকায়ও নাই, বরং ফিসে ফিসে খামসাখামসি করছে জুলাইখা। সমস্ত দোষ হবে জুলাইখার, ইউসুফের কোনো দোষ নাই। জোরে বলেন ঠিক কিনা? ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম ইউসুফ আরিজান হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিন। বাবা জামা জোড়া চেক করে দেখি ইউসুফ আলাইহিস সালামের জামাটা পিছনের দিক থেকে ছিঁড়া। এখন প্রত্যেকে একমত বিবি মরিয়ম একজন আল্লাহওয়ালা। জোরে বলেন ঠিক কিনা? যে যত বড় আল্লাহওয়ালা হবে তার উপরে তত বড় পরীক্ষাও আসবে। জোরে বলেন ঠিক কিনা? সবাইকে মরিয়ম আল্লাহওয়ালা, মরিয়ম আল্লাহওয়ালা। ও মা, এর মধ্যে হঠাৎ কইরা শুনতে পায় মরিয়মের ফেটে বাচ্চা। এরম একটা আল্লাহওয়ালা মানুষ বিয়া শাদী সারা ফেটে বাচ্চা, মানুষের মুখ থামাইয়া রাখন যাইব? একজন হুজুর মানুষ, টুপিওয়ালা, ফাঁকদিওয়ালা, দাড়িওয়ালা, কোনো মেয়ে লোক যদি নাম বললে দেয় হুজুরের কারণে আমি অবিবাহিত, আমার ফেটে বাচ্চা আইছে এই হুজুরের কারণে, তখন সমালোচনা করুন না, মানুষের অভাব থাকবো নি? কথা কন, অভাব থাকবো নি? পুরাটা ঘড়ি করে সমালোচনার আগুন। মরিয়ম গো, তুমি শিশুকালে মেহরাবের মধ্যে আল্লাহ প্রদত্ত খানা খাইছ, আল্লাহ তোমারে আঙ্গুর খাওয়াইছে, আপেল বেদানা খাওয়াইছি, এত বড় আল্লাহ হলো হইয়া স্বামী ছাড়া কেমনি ফেটের মধ্যে বাচ্চা নিলা? মরিয়ম কার কাছে মুখ দেখাবি? অথচ ফেটের মধ্যে বাচ্চা দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা মরিয়মকে শিখিয়ে দিলেন, ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মরিয়ম তুমি বইলা দাও আমি আল্লাহর জন্য রোজা রাখছি। আর ওই যুগের রোজার অবস্থা ছিল এই, রোজা রাইখা কথা বললে রোজা ভাঙ্গা যায়, খানা খাইলে রোজা ভাঙ্গা যায়। যেহেতু আমি রোজাদার, তোমাদের কারো সঙ্গে কথা বলবো না। তাহলে বাবা নিয়ম এটাই, আপনার বিরুদ্ধে যদি খামাকা কেউ সমালোচনা করে তাহলে এই বেটার সাথে আপনি বগর বগর করেন না, বরং চুপচাপ থাকা, এটাই হলো মূর্খদের জবাব। জুরি বলেন ঠিক কিনা? সব জায়গাত কথা কইলে নিজের আমল ঠিক রাখা যাইব, কথা কম যাইব। বেডি বাপের বাড়ি গেছে বেড়াইতো, আপনাকে কষ্ট হয়নি? বিয়া, আত্মীয় স্বজনের অভাব নাই, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, দুনিয়ার আনন্দ ফুর্তি, এর আনন্দ নাই। এ গেল হাত দিয়ে কান্দে। আরেক মেয়ে লোক কি হয়েছে? পেট ব্যথা না, মাথা ধরছে না, কান্দকা। তোমাকে আনন্দ ফুর্তি দেখে আমার দুঃখ মনে হচ্ছে, স্বামীর এত খারাপ, কথায় কথায় গালি দেয়, কথায় কথায় মারধর করে। আল্লাহ আমার কপালটা খারাপ, তোকে কত সুখ কত শান্তি। তার এক মেয়ে লোক বলে, তোমার স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই? কয় না, আমগমির দই রোগ ছিল। ওই একজন আল্লাহর ওলি আছে, ওনার থেকে তাবিজ দিছি, এখন আল্লাহ তাআলা মিল মোহাব্বত বাড়াই দিছে। তুই সব থুইয়া হুজুরের থেকে মোহাব্বতের তাবিজ বান, দেখবি লাইলি মজনুর বাপ, লাইলি মজনুর বাপ। বিড়ি বেড়ানি টেরানি থুইয়া খাওয়ান থুইয়া হুজুরের দরবারে, হুজুর আপনার তাবিজে আমার এক আত্মীয় স্বামী স্ত্রীর মহব্বত বাড়ছে, আমার একটা মহব্বত বাড়ার তাবিজ দেন। স্বামীরা বড় খারাপ, কথায় কথায় মারধর গালি গালাজ, বংশর আরও খারাপ। হুজুরকে মাগো সব দোষ কেন স্বামীর, আপনার কোনো দোষ টোষ নাই? না হুজুর আমার তেমন কোনো দোষ নাই, একটু আসেনি, একটুও নাই, অল্প স্বল্প আসেনি, একেবারে অল্প। কি স্বামী যদি একটা গালি দেয় আল্লাহ রহমতে 10টা জবাব দেই, মারামারি করি না, কিন্তু আমার ছোটকাল থাকতে মুখ খুব চালাক। হ্যাঁ একটা বললে আমি 10টা, হ্যাঁ 10টা বললে আমি 100টা। হুজুরে টের খাইছে বেডি রঙে মার খায় না, মায়ের খাইতেছে কির দোষে, কথা কন না কা? এরকম কথার দোষে মায়ের খাই না কিছু লোক আসেনি সমাজ, আসেনি সমাজ।
ওই যে কয়েকদিন আগে মুরাদ্দা একটা এমপি এই কথার দোষেতে ফসা গেছেনি না যায় নাই, এরকম কত এমপিরা নানান ডাইন বামের কথা কইয়া ফসা গেছে। এই মোহের খাসলতে বহু মানুষ ফসা যায়, যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক না? মুখ সামলে যেন কথা বলে, মুখের আরেকজন মালিক আছে না নাই? হুজুরে টের পাইছে মায়ের রঙে খানা, বেটির মুখ খারাপ, 14টা তাবিজও যদি বান্ধি জাগা মতো চিকিৎসা না করলে হইতো না। হুজুরকে মাগো আপনি থামেন, সব রুগীর ঔষধ একরকম না, থামেন। এক বোতল ফানি পইরা দিছে মেয়ে লোকটারে, এই ফানির বোতল আলমারির থুয়ে দিবেন। স্বামী যখন ঝগড়া স্টার্ট করব তখন তালা খুললা, আলমারি খুললা, হ্যান থেকে একটু ফরা ফানি মুখে দিবেন, দিয়া মুখটা বন্ধ করে থুয়ে দিবেন। হ্যাঁ, যা খুশি বলো, কোনো জবাব দিবেন না। যদি জবাব দেন, এক ফোঁটা পানি যদি বাইরে পড়ে, আমনে রাবিয়ার মা এসার নামাজ পড়ছ? রাবিয়ার মা উইডি কি জীবনে যে আলাপ শুনি না, আজকে দিয়ে আই এসার নামাজ পড়ছিনি। এসার নামাজ কই কি রে? এসার নামাজের নামরাও জানে না, এরকম শুয়োর নাই বাংলাদেশেও। বেরি কই এসার নামাজ কি? কয় এসার নামাজ কি? গরু ছাগলে বাড়ি করে দখল করছি, সব ফিটটা ফানিতলাম আমো। এসার নামাজ নামাজ নামাজ। ও হুজুররা কইতেছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, উজু কর, নামাজ পড়। বেরিকে হুজুররা কাল বেরিকে পড়তে কইছে, সামনের কথা কয় না। কই এই ব্যাপারে তো ভাঙ্গে কিছু কইল না, আসেনি খাইছতে। কইলে কইছে না, কইলে না কইছে, এখন কি লাগবো? অজু লাগবো। এই রাত যদি ফানিতলে মজু করন লাগে, আমার কপালও যা আছে আপনার লইয়া ফানিতলাম। জোরে গন সোবাহান, তারে লইয়া লামছে পানিত। অজু শেষ কইরা রাবিয়ার মায় কয় যে আমি তো জীবনে নামাজ পড়ি না, নিয়ম টিয়মও জানি না, তা আপনার কথার জন্য আজকে নামাজ ধরমু। আমি নিয়ত করছি আপনি আমার পাশে খারইবেন, আপনার দেহা দিয়ে আমি নামাজটা পড়মু, আমার নামাজের ইমাম আজকে আমনে। এটা হইন না যে হাতে একটা খুশি হয়েছে, আল্লাহ হুজুররা কাল বড়র বড়র করে হেরা ইমাম হেরা ইমাম, আল্লাহ দিলে আমিও দুই ইমাম। ওইটা আমার বউ আমার লগে দেখা রয়েছে। ইমামতি এত সোজা মনে করেন না। ওই যে আমরা আগে মাদ্রাসাত পড়ছি, আপনার এই থানবী রহমতুল্লাহ একটা কিতাব, পেশোয়াকু শক্ত মুশকিল হাই হিসাব, ফাহামকার আল্লাহু আলম বিসওয়াব। ইমাম গো কঠিন হিসাব হইব হাসরের দিন। এই জন্য বুঝা হইন না ইমামতি করো, বুঝা হইন না কি করো? ইমামতি করো। আমি অনেক সময় মেসাল দিই, ইমামতি এত সোজা না মিয়া সাপ, আপনারা তো পারতেন হই না। আমরা যে কত বিপদ আপদের মধ্যে থাইকে ইমামতি করি, এদিকে আর গেলাম না। এটা কি জোরে কন? কয়টা দানা? 100টা। এই 100টা দানা হইল মুসল্লি, আর এইবারটা হয়েছে ইমাম। এই যে হ্যাঁ, এই ইমাম সাহেবে কয়টা মুসল্লিরে ধরে রাখছে? 100টা মুসল্লিরে দইরা হ্যাঁ ইমামতিত কার হয়েছে। প্রত্যেকটা মুসল্লির ভিতরে দিয়া রশি গেছে কয়টা? আর ইমামের ভিতরে দিয়া রশি ঢুকছে কয়টা? আর লাগতো না। পেশোয়াকু শক্ত মুশকিল হাই হিসাব, ফাহামকার আল্লাহু আলম বিসওয়াব। ইমামতি করা অনেক কঠিন, কথা ইদ্দুর বুঝেন, কথা কোন ঠিক নি। ফট করে হ্যাঁ দাঁড়াইলেছি ইমামতির জায়গায়, রাবিয়ার মার ইমামতি করবো। রাবিয়ার মা কয় ফট করে যে আপনি দাঁড়াই লেলেন, টুফি না টাফা না কিচ্ছু না, ইমামতি করতে। জায় নামাজে আপনি দাঁড়াইছেন, আমি দাঁড়াইছি। জায় নামাজের দোয়া কি? দোয়া কি? আপনি ফরেন, আমারে হোনাইয়া ফরেন, আপনি তো হিকমু। বেড়া কো মাগু, জায় নামাজে খারিল দোয়া কো মাত্র শুরু হয় না। এরপরে নিয়ত বান্ধা ছানা ফরম লাগে, জানেননি ছানা? কইটা কি রসগোল্লা নি? কয় না এটা অন্য ছানা। এরপরে ফাতেহা, ফাতেহার পরে সুরা মিলে তুইব। এরপরে রুকু, রুকুর তসবি আছে। এরপরে তাহমিদের তসবি আছে, সেজদার তসবি আছে। এরপরে আবার বইব, বইসে আপনারও ফরন লাগবো, আমারও ফরন লাগবো, অনেক কিছু। এখন প্রথম বিসমিল্লাহ করে কর, এই জানে মাঝে তারা এখন দোয়া করে। এরকম বহুজন ফেঁসে এলেছে। ফেঁসাইলানোর পরে এক দূর ধরে মাথাটা উড়াইয়া রাবিয়ার মারে কয়, রাবিয়ার মা আমি তোমারে ডাক দিয়া সেটাইয়া দিয়া ভুল করছি, যাক গাই নামাজ হুজুররা ফরে হেরাই ফরক, তুমিও হইয়াতে হও আমিও হইয়াতেই। এই ব্যাপারের আলাপ সালাফার জীবনও মুখ দিয়ে আনতাম না। একের আমও গেছে লগে দিয়া সালাডাও। এই খাইচতের টোক্কা টোক্কা মুসল্লি, কথা কন জোরে কন, ঠিক কি না?
10টার সময় আইয়ে ইমাম সাহেব বিচারে কি ও ইমাম সাহেব কো তো আরেক ফুরান মুসলিক ইমাম সাহেব কি লিখে হাতে মরতো না 10টা বাজে গেছে অনতি মসজিদ তালা ঝুলে আরে 12টা 12:30 ফোনে একটা এনে আজান দিব এই 2-3 দিন কোন তবর কইরা এরপরে দেখা যায় মাগরিবের আজান দেখাতে বই বিড়ি খায় এই খাইচুতের মুসল্লি আসে না না বেশি ফটর করেন না মিয়া সাহেব এই জন্য সব দোষ মেয়ে লোকের না পুরুষ লোকেরও কিছু দোষ আছে না নাই এখন এই বেডিরে বলছে স্বামী ঝগড়া স্টার্ট করলে মুখের মধ্যে কি ফরা এ মা দুগ্ধির শ্রোতা হইছে অরিজিনাল শ্রোতা ওয়াজ বুঝে কথা মনে আছে তো স্বামী ঝগড়াটা শুরু করছে আর মুখের মধ্যে কি দিয়া বইছে জামাই কত রকমের টাউইনা টুইনা কথা কয় বেরি জবাব দেয় না একবার তোরে পানি ঢালাইতে 5 মিনিট লাগবো রে কিন্তু জবাবটা ভাইরেও দেই না যদি জবাব দেই পানি ভিতরে গেলে আমি মরমু বাইরে হলে ফোলাহীন মরবো এই ডরে কইলাম না যা আজকে মনে যা আছে কইয়া যা বেড়ায় মাশাআল্লাহ বৌদি আল্লাহ দিলে আল্লাহ লয়ে গেছে গা আজকে দি যত গালি দি জবাব দি দেয় না জবাব দিব কেমনি ওই যে আল্লাহর উলি পানি ভরা দিয়ে ঠেয়াই তুইছে কথা জোরে কন ঠিক কিনা পাবন্দিয়ে তকদির হে পাবন্দিয়ে আহকাম पाबंदी तकदीर है पाबंदी आकाम ये मसल मुश्किल नहीं आए मर्द खरदमान एक आन में 100 बार बदल जाती है तकदीर हाय उसका मुकल्लद अभी ना खुश अभी कुरसान এখন মুখের মধ্যে পানি পড়া থাকার কারণে এই মেয়ে লোকটা জবাব দিতে পারে নাই একদিন 2 দিন 3 দিন ঝগড়া চলছে বাবা বিবির পক্ষ থেকে কোনো জবাব নাই হঠাৎ করে স্বামীর মনটা নরম হয়ে গেছে আল্লাহ গো তুমি আমারে মাফ করে দাও আজকে একতরফা ঝগড়া 3 দিন চালাইতেছি বিবি যাই না বুঝো আমারে জবাব দেয় না আল্লাহ গো আমি চিন্তা করে দেখলাম আমার বিবি জবানটাকে হেফাজত কইরা সে আমার মনের মধ্যে যেমন শান্তি দিছে আমিও এই 3 দিন আমার বউয়ের মুখ বন্ধ দেখা একটা শিক্ষা গ্রহণ করলাম আমিও আমার মুখ দিয়ে আবল তাবল বলবো না আমিও আমার মুখটারে হেফাজতের দায়িত্ব নিলাম স্বামী স্ত্রী দুইজন নিজের জবানকে হেফাজতের দায়িত্ব যখন নিয়ে নিছে বাবা এখন আর মহাব্বতের তাবিজ লাগে নাই জবান কন্ট্রোল হওয়ার কারণে স্বামী বিবির জন্য পাগল বিবি স্বামীর জন্য পাগল জোরে বলেন ঠিক কিনা এই কথাটাই আল্লাহ নবী হাদিসের মধ্যে ইরশাদ ফরমান মাইয়াজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ উম্মতের নরনারীরা শোনো তোমরা যদি তোমাদের জবান তোমাদের লজ্জার স্থান দুইটা জায়গাকে হেফাজত করতে পারো দায়িত্ব নিতে পারো আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নেব জোরে কোন সুবহানাল্লাহ কার যে যত বড় তার বিপদটা তত বড় ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা মরিয়ম তুমি বইলা দাও আল্লাহর রাস্তে আমি রোজা রাখছি ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া কোনো মানুষের সাথে কথাবার্তা বলবো না বিবি মরিয়ম চুপ আল্লাহ তাআলার হুকুম মরিয়ম বাচ্চা যখন প্রসব হয়ে গেছে বাচ্চাটা কোলের মধ্যে নিয়া তুমি সমাজের মধ্যে যাও মানুষ তোমাকে গালিগালাজ করবে তুমি মনে করবা তোমার ইজ্জত চলে যাইতেছে যেহেতু তুমি হকের মধ্যে আছো তোমার ইজ্জত হেফাজতের জিম্মাদার একমাত্র আমি আল্লাহ ফাতাত বিহি কওমা তাহমিলু বাচ্চাটারে কোলের মধ্যে লইয়া মারিয়াম যখন মহল্লার মধ্যে আসলেন কলুয়া মারিয়াম ও মারিয়াম আন্না আল্লাহকে হাদা ও মারিয়াম তুমি এই বাচ্চা কোথা থেকে পাইলা ইয়া উখতা হারুন মা কানা আবু অটল মরিয়াম হকের উপরে অটল এই অটল থাকার কারণে আল্লাহ তাআলা ওনাদেরকে অপমান করেন নাই বরং ওনাদেরকে ইজ্জতের মালা গলায় পরাইছেন কথা জোরে বলেন ঠিক কিনা স্বপ্নে দেখে আল্লাহর নবী পিছে আজান শেষ একামত শেষ আজান একামত শেষ হইলে এখন ইমামটা কে হবে এইটা হইল দেখার বিষয় উনি স্বপ্নে দেখতেছেন ইমাম হইছে ওনার বাবা পিছনে আছে আল্লাহর নবী কথা মনে আসেনি দেখে মনে মনে খুব খুশি আমার বাবা বেড়া হয়ে গেছে নবীর পিছু দিয়ে আঙ্গা আব্বা ইমামতি করে এটা তো স্বপ্ন
সব স্বপ্ন, আপনি যা বুঝছেন তা হয় না। দৌড়ে গেলেন মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে। হুজুর, আমি একটা স্বপ্ন দেখছি। কি দেখছেন? বিশাল বড় সমাবেশ, আল্লাহ নবীও আছে, আজামা একামত শেষ হয়েছে, আমরা ভাবছি নবী ইমামতি করব। ও মা দেখি আঙ্গ আব্বাই নবীর ঠেল্লা সামনে গিয়ে দাঁড়াইছে, নবী ফিসে আঙ্গ আব্বাই ইমামতি করতে আছে, আলেম ওলামা ফিসে জাহেলরা মাতবুরি করতে আছে, মুসলমানরা ফিসে ইহুদিন আসারারা মাতবুরি করতে আছে। কথা জোরে বলেন ঠিক না? নবীর ফিসিতে আঙ্গ আব্বাই ইমামতি করছে, স্বপ্নে দেখছি। হুজুর, এই স্বপ্নের ব্যাখ্যা কি? হুজুরকে লাভ দিয়েন না, স্বপ্নের ব্যাখ্যা বড় খারাপ। নবীর ফিসি তুই আপনার আব্বার ইমামতি করতে দেখছেন? কহা ইমামতি দেখেন নাই, মরণ দেখছেন। জানাজা পাইতেছিলে বাজ্যান, নাহলে জানাজা নসিব হইতো না। আলেম করে পিছনে থুইয়া আঙ্গাল বাঙ্গাল যদি মাতবুরি করে, এটা মাতবুরি দেখে নাই, মরণ দেখতেছে। মা বাবার পিছনে থুইয়া ছেলে সন্তান যদি লাফালাফি করে, এটা লাফালাফি না, মরণ। মুসলমান পিছনে থুইয়া ইহুদিন আসারা যদি লাভ দিয়া সামনে দৌড়াদৌড়ি করে, এটা লাফালাফি না, এটা মরণ। কথা জোরে বলেন ঠিক কিনা? বেড়া বাড়িতে আইসা আয়া দেহে লাশ, কার লাশ? হোক আপনার আব্বার। মগু, হুজুরের ব্যাখ্যা তো ঠিক আছে, জানাজা দাফন সব শেষ কইরা বাড়ির থেকে গেছে ওই মোহাম্মদ ইবনে সিরিন হুজুরের কাছে। হুজুর, আপনি যা বলছেন কথা ঠিক, আমার আব্বার ইমামতি দেখছিলাম, আপনি কইছেন মরণ দেখছি, বাইরে গেছে আব্বা মরা। এই স্বপ্নের এই ব্যাখ্যা আপনি বুঝলেন কেমনে? আমরা আলেম, কিতাবাদি ফইরা আলেম হয়েছি, বুঝছি এইভাবে। নবী উপস্থিত থাকলে ইমামতি করার যোগ্যতা আর কাহারও নাই। ইমামতি করলে একমাত্র কে করবে? নবী। নবী হলেন ইমাম। আপনার বাপ বড় জোরে মুসল্লি, মুসল্লি ফিসে থাকলে ভালো থাকে। কোনো মুসল্লি যদি মাতবুরি করে ইমামের সামনে যাইতে চায়, পারবো। কোন সময়? মরার পরে। মুসল্লি যদি মইরা যায়, এই মরা মুসল্লিটারে ধরাধরি কইরা জানাজা পড়ানোর টাইমে ইমামের সামনে থয় না ফিসে? কথা কন না, কার সামনে না ফিসে? তাহলে পিছনের কাতারের মুসল্লি মাতবুরি করে ইমামের সামনে আওয়ান, এটা বাসার লক্ষণ না মরার? বাসার না মরার? বেশি ওয়াজার লাগে না। আল্লাহওয়ালারা থাকবো সামনে, আলেমোলামা থাকবো সামনে, আমার মা আমার বাবা আমার মুরব্বীরা থাকবো সামনে, মুসলমান থাকবো সামনে, আল্লাহওয়ালারা থাকবো সামনে। এদেরকে অপমান করে যদি কোনো নাস্তিক মোর্তার সামনে লাফালাফি করে, এরা এত লাভ যেন না দেয়, এদের ইমামতি এটা হবে না, মরণ হবে, মরণ। জোরে বলেন ঠিক কিনা? বাস, কথা শেষ। মালিক ইবনে সিনানের আম্মা জানতেছিলেন আবু বকর, নবীজি বলছেন তোমার কাছে জানতে আমার ছেলের খবর কি? আবু বকর বলেন, নবী যেহেতু শাহাদতের খবর দেয় নাই, আমিও দিতে পারি না। কথা মনে আসেনি? আবু বকর বলেন, মাগো আপনি অপেক্ষা করেন, আপনার ছেলে পিছনে আসতেছি, আপনার সাথে দেখা হইয়া যাবে। কথাটা শুই না মা বড় খুশি, আমার মালিক ইবনে সিনানের সাথে আমার দেখা হবে। কিন্তু আবু বকর সামনে একটু গিয়া হঠাৎ চিন্তা করে গেলেন, আমি যে বললাম মা আপনার ছেলের সাথে আপনার মোলাকাত হবে, আমি শাহাদতের খবর দিলাম না যেহেতু নবী দেয় নাই, কিন্তু এখন তো আমি চিন্তায় ফিরে গেছি ওনার ছেলে না শহীদ হয়ে গেছে। যখন ওনার ছেলেকে উনি পাইব না, পরবর্তীতে যখন জানতে পারবে উনি ওনার ছেলে শহীদ, উনি তো আমি আবু বকরের গালি দিব, আবু বকর তোমার নাম বলে সিদ্দিক, তুমি দিহি এখন মিথ্যা মিথ্যা কথা বলো, তুমি দি বললো আমার ফলা আসবি, কই আসলো? আমার ছেলে তো আসলো না, আমার ছেলে তো শহীদ হয়ে গেছে। আবু বকর দোয়া করলেন, আল্লাহ এই মেয়ে লোকটার কাছে আমি আবু বকরকে তুমি বেজ্জতি কইরো না, জোরে কন সুবহানাল্লাহ। কত মরারে তুমি জিন্দা করবা, এরকম কুল ইউহি আল্লাযী, তুমি এরকম কত মাইয়তকে জিন্দা করবা, তুমি মরা মানুষটারে জিন্দা কইরা ওনার আম্মার সাথে মোলাকাত করাইয়া দাও, আমি আবু বকরের ইজ্জতটা বাড়াইয়া দাও। এইভাবে দোয়া মুনাজাত কইরা আবু বকর চলে গেলেন মসজিদ নববীতে। গিয়ে দেখেন আল্লাহর নবী বয়ান করেন, হযরত আবু বকর বয়ান শোনার জন্য বসে গেলেন। এর মধ্যে একটু পরে একজন সাহাবী দৌড়াইয়া আমার নবীর কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ একটা আশ্চর্য ঘটনা ঘটছে মসজিদে। নবী বললেন কি? বলে
এরকম মালিক ইবনে সিনান যুদ্ধের মধ্যে না শহীদ হয়ে গেছে? বলে হা ইয়া রাসূলুল্লাহ, ওই যে মসজিদে নববীর মধ্যে দেখা যায় মালিক ইবনে সিনান ওনার আম্মারা হাত ধইরা ধইরা আল্লাহ নবীর বয়ান শুনতেছে দেখা যায়। আল্লাহর নবী বললেন সাহাবীরা শোনো রে, আল্লাহ তাআলা আমাকে জিবরাইলের মাধ্যমে জানাইয়া দিয়েছেন হযরত আবু বকর বইলা ফেলছিল মা আপনার সাথে ছেলের মোলাকাত হয়ে যাবে, হঠাৎ কথাটা বইলা ফেলছিল। পরবর্তীতে আবু বকর আল্লাহর কাছে কান্নাকারি করার কারণে আবু বকরের ইজ্জত রক্ষা করার জন্য মালিক ইবনে সিনানকে জিন্দা কইরা আমার আল্লাহ তাআলা আবু বকরের ইজ্জত মায়ের কাছে হেফাজত করছেন। জোরে কান সুবহানাল্লাহ। সামনের দিকে আগাইলাম না, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, ইহুদি নাসারার পিছে পিছে ঘোরো ইজ্জতের জন্য। ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, একমাত্র ইজ্জতের মালিক জোরে বলেন কে? দিনের মধ্যে, শরীয়তের মধ্যে, নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা ইজ্জত রাখছেন। ওলামায়ে কেরামের পিছনে থাকবেন, আল্লাহওয়ালাদের পিছনে থাকবেন, এরকম পদচ্যুত হবেন না, লাইনচ্যুত হবেন না। আল্লাহ আমাদের সকলকে আল্লাহওয়ালাদের সঙ্গে থেকে থেকে ওলামায়ে কেরামের সাথে ভালোবাসা রেখা দিনদারির সাথে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন সকলে বলি আমিন। রাত 12টা বাজে, মাশাআল্লাহ অনেক মানুষ। এই সময়ের মধ্যে এত মানুষ হয় না সাধারণত। আগামীকাল বয়ান, আখিরি বয়ান, দ্বিতীয় দিন মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব আসবে, হাফিজুর রহমান সিদ্দিক সাহেব আসবে, অনেক বড় বড় উলামায়ে কেরাম আসবে। আপনারা আগে ভাগে সকলে আসবেন। মাদ্রাসার জন্য আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন। যেই উদ্দেশ্যে দোয়া চাইছেন আল্লাহ তাআলা প্রত্যেকের নেক উদ্দেশ্য যেন পূরণ করে দেয়, সকলে বলেন আমিন।